কমলিনীর অবস্থার কথা শুনে কান্নায় ভেঙে পড়ে নতুন। অবাক হয়ে যায় সকলেই নতুনের সেই বিষয়টা যে হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে এই ছোট কাকু তখন সেই কাগজটা দেখে বলে, এসব কি? নতুন তখন সে এসব কাগজের কথা আর কিছুই বলে না। কমলিনীর বাবা তখন বলে, কি রে, এটা কি? এটার মধ্যে কি ছিল? কিন্তু প্রাঞ্জল কাউকে কিছু বলে না। নতুনের হাতে কাগজটা দিয়ে দিয়ে ওদিকে মিছিলের কাছে সেই রিসিপ্টটা দিয়ে দেয়, আর তখন বলে, যাও তাড়াতাড়ি করে বুড়িমার এডমিশনটা করিয়ে নেও, তারপর না হয় সবটা জানা যাবে। আর তখন দেখা যাবে কমলিনীর কাকুকে সবাই সবটা জিজ্ঞেস করে। কমলিনীর কাকু তখন বলে, এই নিয়ে নয়, পরে কথা বলা যাবে। দেখা যাবে মিঠিল এডমিশন করিয়ে নেয় হসপিটালে কমলিনী। তখনই সেই রিসিপশনের মহিলাটি বলে, হ্যাঁ হ্যাঁ, আপনাদের রোগী ভর্তি হয়ে যাবে, চিন্তা করবেন না, একটা টেস্ট করবে, কালকেই অপারেশন। তারপর দেখা যাবে মিঠিল আসে, আর কমলিনী তখন বলে, আচ্ছা কি হলো রে মিঠিল মা? ওদিকে এত কিছু হলো, হঠাৎ করে সবকিছু চুপচাপ হয়ে গেল। তখন পার্বতী বলে, কমলিনী দি, তোমাকে আমি বললাম না যে তোমার নতুন দানা সবকিছু পারে, সবকিছু সবাইকে ঠিক থামিয়ে নিয়েছে, ইমপ্রেস করিয়ে নিয়েছে। তখন কমলিনী বলে, হ্যাঁ যাক, তুমি না ভালো একটা বর পেয়েছো, ভালোই হয়েছে, তোমরা দুজন খুব সুখী হবে। আর তখন দেখা যাবে কমলিনী খুব খুশি হয়। এরপর ওদিকে দেখা যায় নতুনও এগিয়ে আসে, আর তখন এসে কমলিনীকে বলে, কমলিনী তুমি এবার চিন্তা করো না, তোমার অপারেশনটা হয়ে যাবে, তোমাকে না আর ভাবতে হবে না। তখন কমলিনী বলে, না না, আমি কিছু ভাবছি না, আমি আর কি ভাববো বলো, আমার জীবনে কি বা বাকি আছে, আমি কি করব? আর তখন দেখা যাবে নতুন কথা শুনে তাকিয়ে থাকে কমলিনীর দিকে। কমলিনী তখন বলে, শুধুমাত্র এখান থেকে একটু অপারেশন হয়ে সুস্থ হয়ে বেরিয়ে যেতে পারলেই হলো। তখন নতুন বলে, তুমি ভেবো না, সবকিছু ঠিক হয়ে যাবে। কমলিনী তখন বলে, তুমি কি করে বলছো যে সবকিছু ঠিক হয়ে যাবে? নতুন তখন বলে, আমি আছি তো পাশে, তোমার পাশে আমি সব সময় আছি। তখন কমলিনী বলে, এই কথাটা তুমি এখনো বলতে পারছো? এখন বলে, হ্যাঁ বলতে পারবো না কেন, আগে তোমার যেমন পাশে ছিলাম এখনো আছি। তারপর দেখা যাবে কমলিনীর বাবা প্রাঞ্জলকে বলে, হ্যাঁ রে ছোট, এমন কি হলো যে তুই একদম চুপ হয়ে গেলি, বল না কি ছিল? আর তখন প্রাঞ্জল বলে, এই নিয়ে নয়, পরে কথা বলা যাবে। তখন প্রসম বলে, আচ্ছা কাকুমণি, কি এমন দেখালো যে তুমি দেখে একদম চুপ করে গেলে? ওইদিকে মিঠিল বলতে থাকে, আমার তো মনে হয় নতুন কাকু এটাই দেখাতে চেয়েছিল, আপনি না হয় আমাকে বলুন দাদু। আর তখন প্রাঞ্জল বলে, না বললাম তো, এটা নিয়ে পরে কথা হবে, আর এখন বুড়ি মেয়ের অপারেশন করাবো। তারপরে দেখা যাবে নার্স আসে, কমলিনীকে ভিতরে নিয়ে যাবে, আর তারপরে দেখা যাবে কমলিনীকে ভিতরে নিয়ে চলে যায়। এদিকে তারপর দেখা যাবে পরের দিনই কমলিনীর অপারেশন শুরু হয়ে যায়। আর তারপর তো এদিকে ডক্টররা অপারেশন করতে করতে বলতে থাকে, এই মহিলাটি মনে হচ্ছে ঠিক মতো খাওয়া দাওয়াটা পর্যন্ত করেনি, আর এর জন্যই হয়তো বা শরীরে ব্লাড নেই, সব ব্লাড তো বেরিয়েও গিয়েছে। আর তখন বলে, অপারেশনটা খুবই রিস্কি হয়ে যাচ্ছে। অন্যদিকে দেখা যাবে অপারেশন বাইরে তো সবাই চিন্তা করছে, এদিকে মিঠিলও কান্না করছে, সবাই খুব চিন্তা করছে কমলিনীর জন্য, অপারেশন নিয়ে সবাই চিন্তা করছে। তখন দেখা যায় কমলিনীর বাবা তখন বলতে থাকে, আচ্ছা ছোট, তোকে নতুন এমন কি দেখালো যে তুই চুপ করে গেলি? তখন তো প্রাঞ্জল কিছুই বলে না। এদিকে প্রাঞ্জল তখন বলে, আমার বোনটা এই বয়সে এসে এমন একটা রোগ হবে কেউ তো ভাবতেই পারেনি। তখন প্রসম বলে, ভালোই ভালোই ও সুস্থ হয়ে গেলে হলো। আর তখন প্রাঞ্জল বলে, তুমি চিন্তা করো না, বুড়ি মায়ের কিচ্ছু হবে না। তখন প্রসম বলে, আসলে এই বয়সে এসে এমন একটা ধাক্কা খাওয়াটা একদম বেশি হয়ে গিয়েছে, মেয়েটা নিতে পারেনি, না হলে এই বয়সে এসে আমার বোন নিজেকে ঠিক রাখতে পারেনি, তার জন্যই তো এত বড় একটা সমস্যা হয়ে গেল। তখন প্রাঞ্জল বলে যে ধাক্কা মানে? আর তখন দেখা যাবে প্রসম বলে যে, কাকুমণি আমি না বুঝতে পারি না, তুমি কেন যে এই সমস্ত কথা বলো, আর কি সবকিছু কি ভুলে যাও নাকি? না হলে নতুন দা এরকম একটা কাণ্ড করতে পারলো? তখন কমলিনীর বাবা বলে, আচ্ছা ছোট, তোকে তো নতুন কি এমন দেখালো যা দেখে তোর মুখটা একদম বন্ধ হয়ে গেল? কি দেখিয়েছে তোকে? আর তখন প্রাঞ্জল বলে, কই কি এমন দেখিয়েছে বলো তো? আর তখন দেখা যায় কমলিনীর বাবা বলে, সেটাই তো তোকে জিজ্ঞাসা করছি, সেটা কি ছিল যা দেখে তুই একদম চুপ হয়ে গেলি, তারপর থেকে তুই কেমন যেন পাল্টে গেলি, কেন, কি হয়েছে বল, কি হয়েছে, সেই কাগজে কি ছিল? তখন প্রাঞ্জল বলে, আচ্ছা সেই কাগজে কি ছিল সেটা না হয় পরে জানতে পারবে। তখনই দেখা যাবে প্রসম বলতে থাকে, আসলে নতুন দা সেই শুরু থেকেই ওদের দায়িত্ব নিয়েছিল, তো তাই অবাক লাগছে। তখন প্রাঞ্জল
প্রাঞ্জল বলে, কেন নতুন বিয়ে করেছে বলে কি বুড়িমায়ের দায়িত্ব নিতে পারবে না? এটা কেমন কথা? আগে থেকেই বুড়িমায়ের ভালো মন্দ সমস্ত কিছুই দেখে এসেছে, হঠাৎ করে বিয়ে করেছে বলে ছেলেটাকে এভাবে পাশ থেকে সরিয়ে দিতে হবে? তখন প্রসূন বলে, আসলে কাকুমণি, ওদের সম্পর্কটা তো প্রেমের ছিল না, ওদের সম্পর্কটা অন্যরকম ছিল, সম্মানের ছিল। তখন কমলিনীর বাবা বলে, হ্যাঁ তাই তো, আমার বুড়িমায়ের পাশে ছিল নতুন সব সময়। ও যদি আগেই বিয়ে করে নিত, আমার বুড়িমা তো বলেছে, অনেকবারই বলেছে, বুড়িমা আসলে আমরাই ভুল করেছি। বুড়িমা যখন চলে গিয়েছিল, মানে চন্দ্র চলে গিয়েছিল, তখন যদি আমরা বুড়িমাকে আমাদের বাড়িতে নিয়ে আসতাম তাহলেই ভালো হতো। তখনই দেখা যাবে প্রাঞ্জল বলে, কেন এখনই বা কি হয়েছে? দেখো বুড়িমার কিচ্ছু হবে না, ও খুব ভালো থাকবে, খুব সুখী হবে, হাসি আনন্দে কাটাবে। আর তখন প্রসম বলে, আচ্ছা কাকুমণি, তুমি কি করে এসব কথা বলছো সেটাই তো বুঝতে পারছি না। তখন প্রাঞ্জল বলে, সব না পরে বুঝতে পারবি, তুই না দেখ এখন বুড়িমার অপারেশন হচ্ছে, কি খবর দেখতো। আর তখন প্রসম বলে, দেখো আমি তো কাছ থেকে দেখেছি বুড়ির আর নতুনদার সম্পর্কটা, ওদের সম্পর্কটা না একদমই অন্যরকম ছিল, যেটা আর পাঁচটা সম্পর্কের মতো দেখা যায় না। কিন্তু হঠাৎ করে নতুনদার এরকম একটা কাণ্ড আমি মেনে নিতে পারিনি। তখন কমলিনীর বাবা বলে, হ্যাঁ তাই তো, নতুন তো বিয়ে করতে চায়নি, বুঝলাম, ও তো সেখান থেকে চলে আসতে পারতো, কিন্তু ওর বিয়ে করার কি দরকার ছিল? ওর তো অনন্যা বোনের সাথেও বিয়ের কথা ছিল, তখন তো বিয়েটা করেনি। আর তখন বলে, এখানে কি এমন ঘটলো যে এখানে বিয়েটা করতেই হলো? আর ওই মেয়েটা তো সিঁদুর পরে বাইরে এসেছিল, তখন তো নতুন কিছু বলেনি যে ওই মিথ্যে কথা বলছে। এখন বললেই আমরা মানবো কেন? এখন বিয়েটা অস্বীকার করলেও তো লাভ হবে না, বিয়েটা তো মেনে নিয়েছে। আর বুড়ি আর নতুনদার যে সম্পর্কটা ছিল সেটা তো এখন নেই, থাকতে পারে না। তখন প্রাঞ্জল বলে, শোন, এসব নিয়ে না তোকে আর ভাবতে হবে না প্রশম, তোকে তো বললাম তুই যা, অপারেশন থিয়েটার অপারেশনটা হলো কিনা সেটা দেখ, গিয়ে জিজ্ঞাসা কর। তখন প্রশম বলে, হ্যাঁ যাচ্ছি তো। তখন প্রাঞ্জল বলে, পরেরটা পরেই দেখা যাবে। আর নতুন নতুন কেন করেনি, কি করেনি, কার কি দায়িত্ব সেটা তো পরেই বোঝা যাবে, বল। আর তখন বলে, এগুলো নিয়ে না আমাদের বাড়াবাড়ি করাটা একদমই দরকার নেই। তখন প্রসম বলে, কেন কাকুমণি বলো তো, এই যে নতুনদের দাঁড়িয়ে আছে, তার কি এখানে দাঁড়িয়ে থাকার কোনো দরকার আছে বলো তো? ওইদিকে নতুন খুব চিন্তিত। তারপর প্রসম বলে, কেন নতুন এখানে কেন আসতে পারবে না? নতুন আসাতে কি এমন হয়েছে বলতো? তোকে যেটা বলেছি তুই সেটা কর, বুড়িমায়ের গিয়ে খবর নে। আর তখন প্রসম অবাক হয়ে কাকুর দিকে তাকিয়ে থাকে। আর তখন বলে, কাকুমণি, আমি না তোমাকে বুঝতে পারছি না, তোমার কি হয়েছে বলো তো? তখন প্রাঞ্জল বলে যে, আমার কিছুই হয়নি, যাক, বুড়িমায়ের এমন একটা অপারেশন হচ্ছে, সবাই তো আমরা চিন্তা করছি, তাহলে এখানে দাঁড়িয়ে কেন এসব কথাগুলি বলছিস? ওদিকে দেখা যাবে মিঠি কাঁদতে থাকে। আর তখন মিঠিল বলতে থাকে, কেঁদো না, সবকিছু ঠিক হয়ে যাবে, কাকিমায়ের কিছুই হবে না। তখন পার্বতী বলে, আচ্ছা মিঠিমা, তুমি কাঁদছো কেন? তোমার মায়ের না কিচ্ছু হবে না, তোমার মা একদম সুস্থ হয়ে যাবে। তুমি তো খাওয়া দাওয়া করোনি সকাল থেকে, একটু কিছু খেয়ে নাও মা, মায়ের অপারেশন আছে, ঠিক আছে, কিন্তু এভাবে না খেয়ে থাকলে চলবে? তখন পার্বতীর কথা শুনে বাবিল তখন বলে, শোনো শোনো আন্টি, আমাদের না এখন খাওয়ার মতো অবস্থাতে নেই, আমাদের তো মা আমাদের মনের উপর দিয়ে যে কি যাচ্ছে সেটা তুমি বুঝতে পারবে না। তখন পার্বতী বলে, কথা বাবা, আমি কেন বুঝতে পারবো না বলো তো? তখন বাবিল বলে, ছোটবেলা থেকে আমার মা অনেক কষ্ট করেছে, কষ্ট করে আমাদেরকে বড় করেছে, সেটা তুমি জানো না? তখন পার্বতী বলে, ও মা, তোমার মা একা একা কষ্ট করে তোমাদেরকে বড় করেছে? তোমার নতুন কাকু, সেও তো তোমাদের প্রতি যথেষ্ট দায়িত্ব পালন করেছে, সেটা তো তোমরা অস্বীকার করতে পারবে না চাইলেও। আর তখন তো বাবিল এই কথা শুনে রেগে যায়, চুপ করে থাকে। আর তখন দেখা যাবে পার্বতী বলতে থাকে যে, হ্যাঁ হ্যাঁ, তোমার নতুন তো এখানে আছে। আর তখন দেখা যাবে মিঠি রাগান্বিত হয়ে পার্বতীর দিকে তাকায়। মিঠি তখন বলে, তুমি চুপ করবে? হ্যাঁ আমরা জানি নতুন কাকু আমাদের জন্য অনেক কিছু করেছে, কিন্তু সেটা নিজের ইচ্ছেতে করেছে, আমরা কেউ তাকে জোর করিনি, আমরা কেউ তাকে করতেও বলিনি। আর প্লিজ তুমি এখন না বারবার করে এসব কথাগুলো বলো না, এসব কথা বলার মানেই হয় না, আর আমাদের খাওয়ার কোনো ইচ্ছে নেই। পার্বতী আন্টি, তুমি প্লিজ এখান থেকে চলে যাও, এখান থেকে চলে যাও। আর বলে, আমাদেরকে একা থাকতে দাও, এরকম করো না, ভালো লাগছে না। তখন পার্বতী বলে, এটা কেমন কথা মিঠিমা, আমি চলে যাব? আর তখন মিঠিল বলে, হ্যাঁ পার্বতী আন্টি, দেখুন, আপনাকে না এত কিছু নিয়ে ভাবতে হবে না, আপনি বরঞ্চ চলে যান, অনেকক্ষণ তো হলো এসেছেন, আপনার তো বাড়িতে যাওয়া দরকার, খাওয়া দাওয়া করা দরকার। তখন পার্বতীর এই কথা শুনে মিঠিলের দিকে তাকিয়ে থাকে অবাক দৃষ্টিতে। আর তখন মিঠিল বলতে থাকে যে, হ্যাঁ, আপনাকে এখানে থাকতে হবে না। পার্বতী তখন বলে, আচ্ছা, আমি তো আমার স্বামীর সঙ্গে এসেছি, আমার স্বামীর সঙ্গেই তো যাব। তখন মিঠিল বলে, হ্যাঁ তাহলে যান না, নতুন কাকুকে নিয়ে চলে যান, নতুন কাকুকে না এখানে আমাদের দরকার নেই, আপনি বরঞ্চ আপনার স্বামীকে নিয়ে এখান থেকে চলে যান, আমরা সবাই
সবাই জানি তো যে নতুন কাকু অনেক কিছু করেছে, সেটা তো বারবার বলে দেওয়ার কিছু নেই। আর তখনই এ কথা শুনে পার্বতী বলে, এটা কেমন কথা মিঠি, তোমার নতুন কাকুকে নিয়ে এখন আমি চলে যাব? আর তখন মিঠিল বলে, হ্যাঁ চলে যাবেন, চলে যান, আপনাদের এখানে থাকার কোনো দরকার নেই। শুধু শুধু অযথা কেন কথা বলছেন বলুন তো? ওর মায়ের না অপারেশন হচ্ছে, সেটা আপনি বুঝতে পারছেন? তখন পার্বতী বলে, দেখো দেখো, তোমরা কিন্তু এরকম ব্যবহার করে এটাই বুঝিয়ে দিতে চাইছো যে নতুন কাকু এতদিন ভালো ছিল, যেই নতুন কাকুর বউ আসলো অমনি নতুন কাকু খারাপ হয়ে গেল। তার মানে ওদের মায়ের সাথে নতুন কাকুর কোন একটা সম্পর্ক ছিল, সেটাই তোমরা বোঝাতে চাইছো, তাই তো? আর বলে, সেটা তো এটাই ধরে নেওয়া যাচ্ছে। আর তাছাড়া তোমার নতুন কাকু যখন এখানে আছে, আমি তো এখানে থাকবোই, বলো, এখান থেকে তো আমি কোথাও যাব না। আর তখন মিছিল বলে, হ্যাঁ আমরা বলবো, তারপরে আপনি ধরে নেবেন? আপনাকে মানে আপনার তো এতদিনে বোঝার উচিত ছিল নতুন কাকুর সঙ্গে তো আপনার একটা ভালো সম্পর্ক ছিল, সেটা তো আমরা জানি। আর সেটা আপনাদেরকে বলে বোঝানোর কোনো দরকার নেই। প্লিজ এখানে না দাঁড়িয়ে থেকে বাড়তি কথা বলবেন না, এসব না ভালো লাগে না, ভালো লাগে না আমাদের। আমরা এখানে সবাই কাকিমার চিন্তায় আছি। তখন মিছিল দি, চলো তো আমরা একটু ওদিকে যাই। আর তখন পার্বতী বলে, কেন মিঠিমা, আমি এখানে আছি বলে? তখন মিঠি বলে, কেন তুমি বুঝতে পারছো না পার্বতী আন্টি? বলো তো, আমাদের মায়ের অপারেশন হচ্ছে, আমাদের ভিতরে যে কি হচ্ছে সেটা আমরা কি করে তোমাকে বোঝাবো? আমার মায়ের অপারেশন হচ্ছে আর তুমি এখন বলছো আমাদের খাবার খেতে? আমাদের খাবার কি আমাদের গলা দিয়ে নামবে? আমাদের মা ছাড়া তো আমাদের কেউ নেই, তাই আমাদের মা গেলে না আমাদের সবকিছু চলে যাবে, আমরা সবকিছু হারিয়ে ফেলবো। তখন নতুন মিঠির কাছে আসে আর বলে, মিঠিমা তুই কাঁদছিস কেন? তোদের তো কিছু খাওয়া হয়নি, চল খেয়ে নিবি। তখন মিঠি বলে, না নতুন কাকু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, তুমি যে এতটুকু আমাদের জন্য ভেবেছো এটাই অনেক। তখন নতুন বলে, মিঠিমা তুমি এ কথা বলছো কেন? আর তখনই মিঠি বলে, তুমি বলো পার্বতী আন্টিকে নিয়ে না এখান থেকে চলে যাও, কারণ আমাদের খাওয়ার কথা তোমাকে ভাবতে হবে না, তোমরাও তো অনেকক্ষণ কিছু খাওনি। তখন এই কথা শুনে নতুন খুব কষ্ট পায়, নতুন অবাক হয়ে তাকিয়ে থাকে। আর মিঠির দিকে তাকিয়ে থাকলে মিঠি তখন আবারও বলতে থাকে, আমার মা অসুস্থ আর আমরা এখন কোথাও যাব না, কোথাও না। তখন নতুন হাসতে থাকে মিঠির কথা শুনে। আর তারপর বাবিল বলে, হ্যাঁ নতুন কাকু, তোমাদের না আমাদের নিয়ে আর ভাবতে হবে না, তুমি বরঞ্চ পার্বতী আন্টিকে নিয়ে এখান থেকে চলে যাও। পার্বতী আন্টি অনেকক্ষণ তো হলো এখানে এসেছে, তাই ওনাকে নিয়ে এখান থেকে চলে যেতে পারো। তখনই দেখা যাবে নতুন বলে, আমি তোর মায়ের অপারেশন হচ্ছে আর এখান থেকে চলে যাব? তোদের ছাড়া কি কোনোদিন আমি খেয়েছি বল? তখন বাবিল বলে, থাক নতুন কাকু, এসব কথা না এখন আর বলো না, এসব কথাগুলো আগে বললে ভালো লাগতো, মানতাম, কিন্তু এসব কথা এখন আর মানায় না, মানতেও পারবো না। তখন এই কথা শুনে নতুন খুব কষ্ট পায়। ওইদিকে পার্বতী মনে মনে হিংসায় জ্বলতে থাকে। অন্যদিকে দেখা যাবে কমলিনীর অপারেশন হচ্ছে, অবস্থা খুবই ক্রিটিক্যাল, অনেক ব্লাড যাচ্ছে। ওইদিকে দেখা যাবে অপারেশন থিয়েটারের বাইরে দাঁড়িয়ে আছে বুবলাই আর খুব কষ্ট পাচ্ছে মনে মনে। তখন বলছে যে, মা তোমার অপারেশন হচ্ছে, তুমি আজকে এত বড় একটা রোগ বাঁধিয়ে নিয়ে এসেছো। আমি যে মা তোমাকে খুব ভালোবাসি, তুমি হয়তো বা সেটা জানতেও পারোনি, তুমি বুঝতেও পারেনি। আমি তোমাকে অনেক অপমান করেছি মা, আমাকে তুমি ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। বর্ষাও তোমাকে অনেক অপমান করেছে, অনেক কটু কথা বলেছে, কিন্তু আমি তো একটা কারণেই তোমাকে অপমান করতাম মা। কোনো ছেলেই তার মায়ের নামে কোনো খারাপ কথা সহ্য করতে পারে না মা, তাই আমিও চেয়েছিলাম যে আমার মা আমার কাছে সত্যি থাকুক, সব সময় ভালো থাকুক, সেটাই চেয়েছি, তার জন্যই আমি রিয়েক্ট করে ফেলতাম। কিন্তু বিশ্বাস করো মা, তোমাকে আমি খুব ভালোবাসি আর তোমাকে আমি অপারেশন করিয়ে সুস্থ করে বাড়িতে নিয়ে যাব, আমার বাড়িতে নিয়ে যাব। হ্যাঁ, তোমার হয়তো বা নিজের বাড়ি নেই, আমারও নিজের বাড়ি নেই, আর এখন এখন আছো তুমি বাপের বাড়িতে, তবে মা তোমাকে আমি কথা দিচ্ছি একটা তোমাকে নিজের বাড়ি উপহার দিব। এখন হয়তোবা তোমাকে আমি ভাড়া বাড়িতে নিয়ে যাব, তোমার হয়তোবা সেটা ভালোও লাগবে না, তারপরেও তোমাকে আমি কথা দিচ্ছি মা, খুব শীঘ্রই তোমাকে আমি নিজের একটা বাড়ি করে দেব। এখন হয়তোবা আমার সমর্থন নেই, কিন্তু আমার সমর্থন হলে আমি ঠিক তোমাকে একটা বাড়ি করে দেব মা। এই কথা বলে তাকিয়ে থাকে বুবলাই আর কাঁদতে থাকে। আর তখনই ডক্টর আসে, ডক্টর এসে তখন বলতে থাকে যে, মা আমার মা ঠিক আছে তো, আমার মায়ের অপারেশন হয়ে গেছে? আর তখনই ডক্টর বলে, স্বতন্ত্র বোস কোথায়, আমি তার সাথে কথা বলবো। আর তখন বলে, আচ্ছা ঠিক আছে চলুন, এই বলে ডক্টরকে সাথে করে নিয়ে যায়। আর তখন বলে, এই তো নতুন কাকু। আর তখন দেখা যায় নতুন কাকুকে বলতে থাকে যে, স্বতন্ত্র বাবু আপনার সাথে আমার কথা আছে। তখন পার্বতী বলে,
কমলিনী ঠিক আছে তো? আর তখন মিঠি রেগে যায়, বলে কেন? ঠিক না থাকলে তুমি খুশি হয়ে যেতে তাই তো? তুমি তো এটাই চাও আমার মায়ের কিছু হয়ে যেতে। আর তখন বলে না না, সবাইকে দেখে তোমার নতুন কাকুর সঙ্গে মানে কথা বলতে আসলো তো তার জন্যই বকলাম, কারণ সেখানে তো বুবলাই ছিল। বুবলার সাথে তো কিছু বললো না ডক্টর, তোমার নতুন কাকুর সাথে বলতে চাইলো বলে জিজ্ঞেস করলাম কমলিনী ঠিক আছে তো? তখন সবাই মিলে ডক্টরকে জিজ্ঞেস করতে থাকে যে কমলিনী ঠিক আছে কিনা। তখন কমলিনীর বাবাও কাঁদতে থাকে আর বলতে থাকে যে ডক্টর বলুন না আমার মেয়ে ঠিক আছে তো, আমার মেয়ে ভালো আছে তো? আর তখন দেখা যাবে বাবির বলতে থাকে হ্যাঁ ডক্টর বলুন না আমার মা ঠিক আছে তো? তখন প্রসম বলে আমার বোন সুস্থ আছে তো, জ্ঞান ফিরেছে আমার বোনের? তখন ডক্টর বলে দেখুন অপারেশনটা তো সাকসেসফুল হয়েছে, কিন্তু ওনার অনেক ব্লাড লস হয়েছে, যার কারণে অনেকটাই ব্লাড দিতে হয়েছে ওনাকে। তাই 24 ঘন্টা আমাদের ওনাকে ওনাকে রেস্টে রাখতে হবে। 24 ঘন্টার মধ্যে যদি উনি সুস্থ হয়ে যান, ভালো থাকেন, তাহলে ঠিক আছে। আর না হলে আপনাকে আমি বলতে বাধ্য হচ্ছি আপনাদের যে উনি কিন্তু এখনো রিস্কের মধ্যেই আছে, অনেকটাই রিস্কের মধ্যে আছেন। এখনো কিন্তু ওনার বিপদ কাটেনি। যা শুনে সবাই কান্নায় ভেঙে পড়ে, সবাই অবাক হয়ে যায়। ডক্টর তখন বলে হ্যাঁ আপনারা একটু এখানেই থাকবেন। আর তখন তো মিঠি কাঁদতে থাকে। মিঠি তখন অবাক হয়ে যায়। আর নতুন তখন বলে মিঠি মা কাঁদিস না, তোর মায়ের না কিচ্ছু হবে না, তোর মা একদম সুস্থ হয়ে যাবে। আমি তোকে বলছি তোর মা সুস্থ হয়ে যাবে, কান্নার কিছু হয়নি। মিঠি তখন বলে নতুন কাকু তুমি কি বুঝবে, উনি তো আমার মা, আমার মায়ের কিছু হয়ে গেলে আমি মাহারা হব, আমার সব হারিয়ে যাবে, তোমার তো কিছু হবে না। তখন এই কথা শুনে নতুন মিঠির দিকে তাকিয়ে কষ্ট পায়। আর তখন সবাই অবাক হয়ে যায়। তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লেগেছে কমেন্ট